আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আজকের আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক, যিনি সবসময় বিভিন্ন টেলিভিশনে ইসলামিক প্রোগ্রামগুলোর বিভিন্ন প্রশ্নোত্তর জবাব দিয়ে থাকেন। ফদিলাতুল শেখ হাফিজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইমাম সমিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে অভিনন্দন আমাদের সুন্দর আয়োজনে। প্রিয় দর্শক, আমাদের কাছে ইসলামিক যে কোনো বিষয় জানতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা কোরআন সুন্নাহর আলোকে আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। মহান রব্বি কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি। মুহররম মাস অর্থাৎ আমরা 1447 হিজরি শুরু করেছি। আমরা এই নতুন নববর্ষের অর্থাৎ আরবি সনের প্রথম মাস মুহররম মাস, এই মাসে পদার্পণ করেছি। মুহররম মাসে কী কী আমল করতে হবে, কোন কাজ থেকে বিরত থাকতে হবে, মুহররম মাসের কতটি রোজা রয়েছে, এই সব বিষয়গুলো আমাদের জানা একান্ত জরুরি। চলুন শেখের থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, মুহররম মাস, এ মাসের গুরুত্ব এবং তাৎপর্য আপনার কাছে কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ আপনাকে। মুহররম মাস হচ্ছে আরবি মাসের প্রথম, মানে বছরের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন যে সৃষ্টির শুরু থেকে 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। আমরা যেমনিভাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এইগুলি গুনি ডিসেম্বর পর্যন্ত যাই, তারপরে বাংলা মাস হিসাবে আমরা যেমনিভাবে শুরু করি, তো এইভাবে আরবি মাসেরও একটা শুরু রয়েছে। আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয়ই সৃষ্টির শুরু থেকে আল্লাহ পাক যখন এই পৃথিবী, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তখন 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করেছেন এবং 12টি মাসে এই সময়টা বিভক্ত করেছেন। এর মধ্যে 4টি মাস হচ্ছে আরবাআতুন হুরুম, যালিকা দ্বীনুল কাইয়্যিম। 4টি মাস হচ্ছে পূত পবিত্র বা নিষিদ্ধের মাস, অর্থাৎ যুদ্ধ বিগ্রহ এগুলি করা মূলত নিষিদ্ধ। এর কারণ হচ্ছে আরবেরা সবসময়ের জন্য যুদ্ধ বিগ্রহ, তারপরে গোত্রে গোত্রে, দলে দলে, গ্রামগঞ্জে, মানে পাড়ায় মহল্লায় নানান ধরনের তাদের মধ্যে একটা ঝগড়া ফাসাদ এবং খুনাখুনি, মারামারি, রক্তপাত লেগেই থাকতো। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে না, এই বংশ বংশে যে গোত্রে গোত্রে তোমরা যে যুদ্ধ করো একটু সেটু ব্যাপার নিয়ে, অন্তত 4টি মাসে এটা করা যাবে না। অন্য মাসে করা যাবে বিষয়টি তা না, এই মাসে বেশি করতো, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিষিদ্ধ করেছেন। এর মধ্যে একটি কারণ কি ছিল যে এই 4টি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকতে হবে? আল্লাহ পাক বিশেষভাবে বললেন, কারণটা কি ছিল শেখ? না, সে কারণের দিকে আছি। আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে মানে পূত পবিত্র ঘোষণা করেছেন। এর মধ্যে মানে জেলহজ মাসটা রয়েছে, যেখানে মানুষ হজ করতে আসবে। এক একটা মাসের দিকে, মাসের তাৎপর্যকে উল্লেখ, মানে দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষিদ্ধ ঘোষণা করেছেন। এবং হজের ব্যাপারটি কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, হজের ব্যাপারটি রয়েছে, কারণ এই সময় যুদ্ধ মারামারি করতে মানুষের বা তওয়াফ করতে অনেক সমস্যা, যারা হজে আসতেন বা যাওয়ার সময়, এবং তারা নিরাপদে আসতে যেতে দেখতেন। একটা তো নিরাপত্তার অভাব ছিল, আর একটা হচ্ছে যে এই যুদ্ধ বিগ্রহ আরব দেশ সময়ে যখন চলে, তখন এটা প্রভাবটা সর্বত্র বিরাজ করে। সুতরাং মানুষ মনে করে যে এই যুদ্ধ বিগ্রহ এটা একটা মানে ইবাদতের অংশ, এরকম একটা মানুষ মনে করতো, অথবা এটা মামুলি ব্যাপার, সেজন্য এটাকে স্টপ করে দিলেন। তো যুদ্ধ আসলে মূলত কোথাও কোনো শান্তি বয়ে আনে না। আচ্ছা, যাই হোক, তো এই যে মুহররম মাস, এই মাসটিকে আল্লাহ রাব্বুল আলামিন পূত পবিত্র করলেন, এবং এই মাসটির একটা মূল্যায়ন রয়েছে। এই মাসের মধ্যে সিয়াম সাধনা রয়েছে, এই মাসের মধ্যে দান সাদাকা, তারপরে এই মাসটিকে কেন্দ্র করে ইবাদত বন্দি করে, এবং ঐতিহাসিক বেশ কিছু ঘটনা রয়েছে মুহররম মাসে। আমরা এই মাসে বিশেষ করে মুহররমের কয়টি রোজা আমাদের
দর্শকরা বারবার এটি প্রশ্ন করেন যে মুহররমের কয়টি রোজা আছে, কোরআন সুন্নাহয় কয়টি রোজার মুহররমের কথা পাওয়া যায়? রোজা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ, হজের রোজার পরে মানে সিয়াম সাধনার পরে এই রোজাটার একটি গুরুত্ব তাৎপর্য বেশি। আফদালুস সিয়ামি বাদা আফদালুস সিয়াম রমাদান বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। শাহরুল্লাহিল মুহররম, এল হাদিস। আবার নামাজের মধ্যে ফরজ নামাজের পরে কিন্তু তাহাজ্জুদ নামাজের জি, একটা গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে। তো এই মুহররম মাসের ফজিলত, এই সিয়াম সাধনা হচ্ছে মূলত একটা ছিল। এটার হিস্টোরিটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন এবং দেখলেন যে বনি ইসরাইলেরা তারা এই রোজাটা খুব ঘটা করে রাখছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজা রাখছো এই দিনে? বললো তারা যে এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছে, পক্ষান্তরে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হয়েছে। এই ফজিলত বা এই তাৎপর্যের কথা যখনই উল্লেখ করলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে মুসা হচ্ছে আমার সবচেয়ে প্রিয়, তোমাদের চেয়ে মুসা আমার কাছে আপন ভাইয়ের ন্যায়। নিঃসন্দেহে। হকের দিক থেকে আমি রোজাই যদি রাখতে হতো আমরা রাখবো, এই শুকরিয়া আল্লাহর কাছে আমরা আদায় করবো আগে। যুক্তিযুক্ত মনে হলো নবীজির, তাই নবীজি সবাইকে তিনি নির্দেশনা প্রদান করলেন, নিজেও রোজা রাখলেন, সিয়াম সাধনা করলেন একদিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা তিরমিজি হাদিস, হাদিস শরীফের একটা লম্বা হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ ইউকাফিরাস সানা আল্লাতী ক্বাবলাহ, যে আমি আশা পোষণ করছি, আল্লাহর রাসূল বলছেন আমি আশা করছি যে এই আশুরার একদিনের রোজার মাধ্যমে আমার উম্মতের পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক বছরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে শেখ, দেবেন। তাহলে রোজা কয়টি রাখবে আশুরার রোজা? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন, সিয়াম সাধনা করলেন। পরবর্তীতে নবীজি একটা হাদিস আছে যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, অর্থাৎ যাদের সাথে যার সাদৃশ্য তার সাথে তার হাসর হবে। আরেকটা হাদিসের হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কখনো ইহুদিদের বা খালিফু ফিহিল ইয়াহুদ, তোমরা যে কোনো বিষয়ে তাদের বিপরীত করো। বিপরীত করবে। তো নবীজিকে বলা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা এখন থেকে 2টা রোজা রাখবো। জি, আশুরা তারা একটা রাখে, আমরা 2টা রাখবো। আমি যে আগামী বছর বেঁচে থাকি, নবীজি প্রমিস করলেন, মানে একটা ওয়াদা দিলেন বা একটা একটা উনি বক্তব্য দিলেন যে আমি আগামী বছর ইনশাল্লাহ বেঁচে থাকলে আমি 2টি রোজা রাখবো, অর্থাৎ 9 তারিখও রাখবে। 9 তারিখ এবং 9 তারিখে রোজা রাখবো। তো 9 এবং 10 এই 2 দিন রোজা রাখতে হয়। এই 2 দিনই হচ্ছে আসলে মূলত, কেউ একটার কথা বেশি উল্লেখ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হচ্ছে তিনি আশা পোষণ করেছেন, মানে 2টি নির্দেশনা দিয়ে গেছেন, ব্যক্ত করে গেছেন। সেকেন্ড হচ্ছে, আর একটা হচ্ছে যে ইহুদি বা তাদের বিপরীত আমাদের কাজটা করতে হয়। 2 দিক বিবেচনা করে আমরা এই 2 দিনের রোজা রাখবো। আশুরা 2 আমরা দিন তাহলে বলতে পারি ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, ইয়ামান, অর্থাৎ 10 তারিখের পূর্বে অর্থাৎ 9 তারিখ, 10 তারিখ, যে 9 তারিখ মিস করবেন তিনি 10 11 রাখবেন। রাইট। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা এই মুহররম মাসে আরও কিন্তু অনেক রোজা আছে। আমরা সাপ্তাহিক যে রোজাগুলো আছে, না, সোমবার, এখন বৃহস্পতিবার। সাপ্তাহিক যে সমস্ত রোজা রয়েছে, যে বৃহস্পতিবার এবং সোমবার, আমরা এই আমলগুলির দিকে একটু বেশি ধাবিত হতে পারি। আমরা প্রত্যেকটা মাসেই সব বেশি, তারপরেও মুহররম মাসের একটা গুরুত্ব তাৎপর্য যেহেতু আলাদা, একটি পবিত্র মাস হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন, সেই হিসেবে এই মাসের যে সমস্ত নফল ইবাদত সমূহ রয়েছে সেগুলি কিন্তু আমরা খুব আন্তরিকতার সাথে আমরা করতে পারি। এক নম্বর হচ্ছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আমরা যারা রোজা রাখি আমরা এটা করতে পারি। আর একটা হচ্ছে ইয়াউমে বীজ, হ্যাঁ, মানে চাঁদের 13, 14, 15 এই 3 দিন আমরা রোজা রাখতে পারি। তো এই যে মুহররম মাসের অন্তত এই আমলগুলো প্র্যাকটিস আমরা করতে পারি। অন্যান্য মাসে করার চেষ্টা করব, যারা পারি না বা যারা করি না তারা অন্তত মুহররম মাসে কাজটা করব, এবং এই মাসে বেশি করে দান সাদাকা বা ইবাদত বন্দি। জি, অন্য আমল শেখ, আমরা এই বিষয়টি জানতে চাই যে মুহররম মাসে রোজা ব্যতীত আর কি কি আমল আমরা গুরুত্ব আরোপ করতে পারি, সেগুলো করতে পারি। একটা বড় আমল হচ্ছে মুহররম মাসটা কি, কেন মুহররম মাসের এটা লক্ষ্য উদ্দেশ্য কি, এটা একটা জানা একটা বড় আমল। মনে রাখবেন যে মুহররম মাসটা কেন আমাদেরকে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ঘোষণা করা হলো, কেন মুহররম মাসটা, মুহররম মাসের যে সমস্ত কুসংস্কার রয়েছে সেইগুলি মানুষকে নিষিদ্ধ করা, মানুষকে নিরুৎসাহিত করা একটা বড় আমল। জি, এই আমলগুলি কিন্তু কেউ করতেছে না। আমরা আমল বলতে সবসময়ের জন্য অনেক শারীরিক, মানুষের অনেক আমল, কিন্তু একজন মানুষের বড় আমল হচ্ছে যে এই রমজান, এই মুহররম মাসকে কেন্দ্র করে যারা বেদাতের সাথে সম্পৃক্ত রয়েছে, যারা এটাকে হাই হোসেনের জিকির করে, বা যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত, যারা বেদাতের সাথে জড়িত, এই তাদেরকে বুঝিয়ে
এবং আমাদের নেক্সট প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম বা আমরা আমাদের মাঝে কেউ যাতে করে এই মুহররম মাসে এরকম মানে মাতম না করে, বা আমরা যে সমস্ত আমাদের মধ্যে কুসংস্কার রয়েছে, আপনি জানেন যে ইয়া হোসেন বলে যেভাবে চিৎকার মারে, যেভাবে নিজের শরীরে আঘাত করে, রক্তাক্ত করে শরীরকে, এইটা মানুষকে বোঝানো, এটা মানুষকে ছড়িয়ে দেওয়া, এই আমরা টেলিভিশনের মাধ্যমে, খুতবার মাধ্যমে নানানভাবে মানুষকে এখান থেকে নিবৃত্ত রাখা, এটা একটা বড় আমল। এর চেয়ে বড় আমল নাই। আপনি পার্সোনালি একটা রোজা রাখলেন, পার্সোনালি আপনি কোরআন তেলাওয়াত করলেন বা কিছু দান সাদকা করলেন, এটা আপনার ব্যক্তিগতভাবে আপনি উপকৃত হলেন, লাভবান হলেন। কিন্তু আপনি যদি একজন মানুষকে, এই যারা বলে ইয়া হোসান এই যে জিকির করে, মনে রাখবেন আল্লাহর নাম ছাড়া আর কোনো জিকির করা যায় না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ আর আল্লাহর নাম নিয়ে জিকির, এছাড়া এবার নাই। এখন যারা ইয়া আলী বলে, ইয়া হোসেন বলে, আরে মায়ের চেয়ে মাসি পিসির দাম কখনো বেশি হতে পারে না। এটা একটা দোষণীয় অপরাধ। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যুদ্ধে অনেক কষ্ট করেছেন, দাদার মাবারা শহীদ করেছেন, সেগুলি আমরা আমাদের কোনো সিম্পাতি নেই। এবং অসংখ্য সাহাবীরা বদর যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। ওহুদের যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। বদর যুদ্ধে 14 জন সাহাবীদের কুরবানি অসংখ্য ছিল। এইটা নিয়ে আমরা কথা বলি না। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, আমরা সেটা নিয়ে কথা বলি না। কারণ প্রত্যেক সাহাবীকে আমাদের সমমর্যাদায় দেখতে হবে, অর্থাৎ তাদের যে মর্যাদা সেটা তাদের অনুযায়ী দিতে হবে। কিন্তু এর অর্থ এই নয় যে একজনকে আমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে অন্যদেরকে ছোট করে তুলবো, ব্যাপারটা এমন নয়। বরং কেন শাহাদাত বরণ করেছেন হোসেন রাদিয়াল্লাহু আনহু, এইটা আমরা মানি, এইটা আমরা বিশ্লেষণ করি, এইটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। আমাদের মূল শিক্ষা হবে। আমরা শুনবো শেখ বিরতির পরে আপনার থেকে। দর্শক মণ্ডলী, দেখছিলেন দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হলো এই পর্যায়ে ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম মুহররম মাসের গুরুত্ব, তাৎপর্য, এ মাসের বিভিন্ন আমল নিয়ে। রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন শেখ হাফেজ মাওলানা লুৎফর রহমান। শেখ, আপনাকে আরও একবার অভিনন্দন জানিয়ে আমরা কিছু প্রশ্নে চলে যাচ্ছি। দর্শকরা অনলাইনে প্রশ্ন রেখেছেন। একজন বোন প্রশ্ন রেখেছেন, আমার স্বামী ঘরে নামাজ পড়ে সবসময়, মসজিদে যেতে জানি না, এক্ষেত্রে আমি স্ত্রী হিসেবে আমার করণীয় কি? ধন্যবাদ বোনকে। উনি যে বুঝতে সক্ষম হয়েছেন যে সবসময় ঘরে নামাজ পড়া যায় না। নামাজের জন্য মসজিদ হচ্ছে, মসজিদ কেন, সালাতের জন্য। একজন মানুষের যদি সুযোগ থাকে যে মসজিদে গিয়ে সালাত আদায় করা, তা সে বাসায় বসে সালাত, অন্যান্য অনেক মাযহাবে আছে যে বাসায় ফরজ নামাজ হবে না, আর আমাদের মাযহাবে সুন্নাত মুআক্কাদা, অর্থাৎ মসজিদে গিয়ে সালাত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে মসজিদে এবং জামাতে সালাত আদায় করার ব্যাপারে সর্বোচ্চ কঠোর রীতিনীতি অবলম্বন করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজান দিয়ে আমি সমস্ত মহল্লায় ঘুরি, যারা যারা নামাজে আসে না, বৃদ্ধ এবং শিশু, এদের বাদে যারা আসলো না তাদের ঘরটা যেন আমি জ্বালিয়ে দিই। নাউযুবিল্লাহ। আর জামাতে সালাত আদায় করলে 27 গুণ সব বেশি পাওয়া যায়। সব মিলিয়ে নামাজ কবুলিয়তের দিক থেকে বেশি। একজন মানুষ যদি তার খুব বেশি অসুবিধা না হয়, খুব বেশি শারীরিক অসুবিধা না হলে সে মসজিদে গিয়ে সালাত আদায় করবে, এটাই হচ্ছে নিয়ম। শুকরান, জাযাকাল্লাহ। আমাদের বোন চেষ্টা করবেন তার স্বামীকে বোঝানোর জন্য, স্বামীকে বোঝানোর চেষ্টা করবেন, বিভিন্ন আলেম দিয়ে বোঝানোর চেষ্টা। আপনার অনেকগুলি হাদিস রয়েছে জামাতে সালাত আদায়ের ব্যাপারে, অনেক হাদিস রয়েছে। এই হাদিসগুলি উনি আস্তে আস্তে করে নিজে পড়বেন, বা উনির বাসায় কেতাব যদি নাও থাকে তাহলে আপনার মোবাইলে অ্যাপসে রয়েছে, এগুলি উনি পড়াইয়া মাঝে মাঝে পড়বেন কাছে বৈশা, ফজিলতের এবং ভয়ঙ্কর সব মিলিয়া। এমনকি একজন অন্ধ মানুষ যদি, একজন সাহাবী অন্ধ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অন্ধ, আমার কি মসজিদে আসা কি রুখসত আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রথম আপনার অনুমতি দিলেও পরবর্তী তিনি বলছেন, তোমার আসতে কি কোনো, তুমি চাইলে কি আসতে পারো কারো না কারোর সাথে? হ্যাঁ, তা পারি। বলে রসুল বললেন, না, তাহলে তুমি মসজিদে এসে সালাত আদায় করবে। আল্লাহু আকবার। নিঃসন্দেহে এটার গুরুত্ব অনেক বেশি। অন্ধের জন্য মসজিদে আসাটা
আসাটাও জরুরি, যদি তার খুব কষ্ট না হয়। শেখ আরেকটি প্রশ্ন এসেছে, একজন ছেলে তার কোনো মেয়ের বন্ধু হতে পারবে কিনা? আমাদের সমাজে যেটি অনেক রয়েছে ফ্রি মিক্সিং এর নামে, অর্থাৎ বন্ধুত্বের নামে ফ্রি মিক্সিং চলছে। তো একজন ছেলে মেয়ে বন্ধু হতে পারবে কিনা পরস্পর? না, এই জিএফ বিএফ যেটাকে বোঝায় পারবে না, এরকম সুযোগ নাই। তবে বন্ধু বলতে আপনারা আমি আমি একটা ডিপার্টমেন্টে চাকরি করি অথবা পড়াশোনা করি, সেক্ষেত্রে আমার অনেক সময় অনেক প্রয়োজনীয় অনেক কিছুর অনেক ক্ষেত্রে অনেকের প্রয়োজন হয়। মেডিকেল ডিপার্টমেন্ট আছে, আর অনেক কিছু আছে, সেখানে একটা সীমাবদ্ধতা রয়েছে, পর্দা যাতে করে লঙ্ঘন না হয়, এবং আমার প্রয়োজন অনেক সময় নোটের ব্যাপার আছে, বা অনেক শিক্ষার ক্ষেত্রে যেখানে অনেক সময় নারী শিক্ষা একটু বেশি থাকে, ছেলেরা একটু কম থাকে, বা নারী এবং ছেলে এবং মেয়ে মিক্স থাকে, এগুলা মেডিকেল এবং বুয়েটে খুব বেশি হয়, অন্যান্য ডিপার্টমেন্টেও হয়, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে এমনটি হতে পারে। কিছু হবে। কিন্তু এই বন্ধুর মানে এই নয় যে একাতে সব ঘোরাফেরা করবে, চা পানি করবে, একটু এইটা লিভ টুগেদার গেট টুগেদার, এগুলি কোনো আমরা এমনকি দেখেছি বিগত কয়েকদিন পূর্বে এক ইউনিভার্সিটির হলে একজন ছেলে তার মেয়ে বন্ধুকে ছেলেদের ড্রেস আপ পরিয়ে রেখেছে, কিন্তু এমন অসংখ্য নজির কিন্তু আমরা দেখতে পাই। সত্যিকার অর্থে ইসলাম এগুলোকে কোনোভাবেই অ্যালাউ করে না এবং সম্পূর্ণ এটা হারাম এই ব্যাপারগুলো। সেকার একটি বিষয়, সালাতের প্রতি রাকাতে বিসমিল্লাহ পড়া জরুরি কিনা? বিসমিল্লাহ পড়া, প্রথমে বিসমিল্লাহ পড়া সুন্নাহ। জি। আউযুবিল্লাহ, তাওুজ এবং তাসমিয়া, মানে বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়া সুন্নাহ। এরপরে সে যখন সূরা পড়বে, সূরা ফাতিহা, তখন সে বিসমিল্লাহ বলবে। এখন এটা নফল, এটা মানে যে বাধ্যতামূলক না, এটা কেউ ছেড়ে দিলে নামাজের সওয়াবের ঘাটতি হবে, বিষয়টা এমন না। তিনি সূরা ফাতিহা বা যে অন্য সূরা মিলাচ্ছেন সেটা না, প্রথম শুরুতে 2 রাকাতে তো মানে প্রত্যেক রাকাতে তো সূরা ফাতিহা তো পড়তেই হবে। সূরা ফাতিহার আগে সে বিসমিল্লাহ পড়ে নেবে। তো প্রথম আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলা হচ্ছে গুরুত্বপূর্ণ সুন্নাহ। অর্থাৎ প্রথমটা শুরু হবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ উভয়টি পড়বেন, এবং পরবর্তী রাকাতগুলোতে সূরা ফাতিহা কিংবা অন্য সূরা মিলানোর শুরুতে শুধু বিসমিল্লাহ পড়বেন। অন্য রাকাতগুলোতে আউযু বিল্লাহ বলার পুনরায় প্রয়োজন নেই। আরেকটি অনেকে প্রশ্ন করেন, আমরা নামাজের যে দোয়াগুলো পড়ি, যেমন তাশাহুদ পড়ছি, দরুদ শরীফ কিংবা দোয়া মাসুরা কিংবা সানা, এগুলোর শুরুতে বিসমিল্লাহ পড়ার কোনো প্রয়োজন আছে না, কিনা? এগুলি কোনোটার শুরুতে বিসমিল্লাহ বলার দরকার নেই, পড়বে না। এটাই হচ্ছে যে সমস্ত তাশাহুদ রয়েছে, দোয়া মাসুরা রয়েছে, আত্তাহিয়াত রয়েছে, দরুদ শরীফ, এগুলো শুধু কোনোভাবেই বিসমিল্লাহ সে পড়বে না। শুকরিয়া শেখ। আমরা মুহররম মাসে কি কি কাজ থেকে বেঁচে থাকবো দর্শকদেরকে একটু বলবেন? মুহররম মাসে সবচেয়ে বেঁচে থাকবো আমরা, এই যে তাজিয়া একটা মিছিল বের হয়, এখানে আমরা অনেক মুসলমানরা এখানে জয়েন করি, আমরা অ্যাড করি। আমরা সেখানে নামাজ নাই, কালাম নাই, সিগারেট টানে তাজিয়া মিছিল, হায় হোসেন হায় হোসেন, বিশাল একটা লম্বা মিছিল করে নারী এবং পুরুষ একত্রিত হইয়া, এবং তারা নিজের রক্তপাত করে, শরীরে আঘাত করে, ইয়া আলী বলে, ইয়া হোসান বলে। তো এইগুলি করা যাবে না। এবং একটা গাড়ি সুসজ্জিত করে, ওই সময় এমন একটা গাড়ি সুসজ্জিত করে, আর ওই সমস্ত তাদের অনুসারী একজন পীর অথবা মুরব্বী থাকে, মনে হয় উনি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইটা শরীয়তের মধ্যে কোনো প্রতীকী ঘোড়া বানাই, আরও অনেক কিছু রয়েছে। এবং এই মুহররম উপলক্ষে অনেক সাজসজ্জা করে, অনেকে অনেক কিছুর আনন্দ উল্লাস করে, অনেকে মাতম করে, অনেকে নানান, এটার কোনোটার ভিত্তি ইসলামে নাই। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়ের সামনে মাথা নত করেননি, এবং তিনি দেশ এবং জাতিকে একটা পথ দেখানোর জন্য, এবং মাজলুম জুলুম যারা করেছে তাদের কি পরিণতি, মুনাফিক কারা, কিভাবে, টোটাল বিষয়টি তিনি মানুষের সামনে উপস্থাপন করেছেন। তারই ত্যাগের মাধ্যমে বিশ্ববাসী কিন্তু জেনেছে। আমরা সেই শিক্ষাই কিন্তু আমাদের জীবনে লালন করব। শেখ, সবশেষ অল্প করে বলবেন, মুহররমের প্রথম দিনে, অর্থাৎ বছরের প্রথম দিনে কেউ যদি ভালো খায় পুরো বছর ভালো খেতে পারবে, তো ব্যাপারটি আসলে এরকম কোনো কথা আছে কিনা? এটা কোনোভাবেই এটা শরীর সম্মত না, যে প্রথম বছর ভালো খাইলে সব সময় ভালো খাবে। তারপরে অনেক সময় আছে যে প্রথম দিন ভালো আলোচনা, মানুষের সাথে ভালো আচরণ করলে আমি
সারা বছর আচরণ করবে, আবার কেউ বছরের প্রথম কেউ তার সাথে যদি দুর্ব্যবহার করে, কেউ টাকা ধার দিতে চায় না, মনে করে যে তার সারা বছরও টাকা ধার দিতে হবে, দান সদকা করে না, নানান ধরনের সব কুসংস্কার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। মন গড়া অনেক কিছু আমরা বানিয়ে ফেলেছি। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, দেখছিলেন দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমরা এই আয়োজন থেকে আমাদের জীবনের সাথে যে বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িত এমন প্রত্যেকটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। ইসলামের বাণীগুলো আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আপনারা দোয়া করুন, আমরা আল্লাহর কাছে সবসময় তৌফিক চাই আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে যেন সবসময় আপনাদেরকে ভালো কিছু শোনাতে পারি, জানাতে পারি। রব আমাদের প্রত্যেকটি ভালো কাজ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।